দর্শক, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রাসেল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতোই আপনাদেরকে আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাব এবং আজকে আমরা কয়েকটি প্রজেক্ট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। একটি নতুন প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি হাসেরাতে, বিগ প্রজেক্ট। আজকে সাইট ভিজিট, আমরা আজকে এই জমিটা দেখতে যাব এবং আমাদের আরেকটি প্রজেক্টে সয়েল টেস্ট হচ্ছে। এই প্রজেক্টটি হলো চুরাইন, নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জে। এবং আরেকটি প্রজেক্ট আজকে আমরা সাবমিট করব, এটাও নবাবগঞ্জ চুরাইনে। এবং আপনাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রজেক্টের বিভিন্ন আপডেট দিয়ে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন মিশন। চলেন, লেটস গো। আপনাদেরকে এখন নিয়ে এসেছি আমাদের কেওটখালীর, হাসেরা কেওটখালীর এই প্রজেক্টে, প্রস্তাবিত প্রজেক্ট। আমরা আজকে প্রজেক্টটি সার্ভে করার জন্য আসছি, প্রজেক্টটি দেখার জন্য আসছি। এটা একটা বিগ প্রজেক্ট। এই যে আপনাদের এই রোড থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত, এই যে রোড থেকে এই রোড থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত এখানে মোটামুটি বিশাল স্পেস, 100 থেকে 150, প্রায় 150 ফিট লম্বা। এবং পাশে আপনাদের আছে প্রায় 70 ফিটের মতো লম্বা। এই পুরো স্পেসটা জুড়ে একটা 6 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হবে। জার্মান প্রবাসী মনির আঙ্কেল এই বিল্ডিং করার জন্য উদ্যোগ নিয়েছেন। উনি আমাদেরকে পাঠিয়েছেন সাইট দেখার জন্য। উনি আমাদের সাথে বিল্ডিং ডিজাইন নিয়ে নানা রকম পরামর্শ নিতে চান এবং আমাদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। যে কারণে আমরা আজকে সাইটে আসছি এবং এই সাইটটি দেখে অবজার্ভ করে আমরা নেক্সট সয়েল টেস্টের কাজ শুরু করব, দেন বিল্ডিং ডিজাইনের কাজ শুরু করব। এবং আজকে আমরা দেখার জন্য আসছি এখানে এই প্রজেক্টে আমাদের প্রাথমিক অবস্থা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আমাদের মদনখালীর দ্বিতীয় সাইডে। আমরা আপনাকে ইতিপূর্বে জানিয়েছি আমাদের দোহার নবাবগঞ্জ চুরাইন বাজারে একটি প্রজেক্ট আছে, চুরাইন মদনখালীতে, এবং এখানে আমাদের সয়েল টেস্টের কাজ হচ্ছে। এবং আমরা আমাদের এই প্রজেক্টে এখন সার্ভে এবং ভিজিট করব এবং আমাদের সয়েল টেস্টের কাজ তদারকি করার জন্য আমরা এখন মদনখালী আসছি। চলুন আপনাদেরকে আমাদের এই প্রজেক্টটি দেখাই, আসেন। এই যে মদনখালীর এই প্রজেক্টটি, এখানে একটা 5 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে। এখানে ক্লায়েন্টের চাহিদা অনুসারে 2টা অ্যাপার্টমেন্ট হবে এবং 5 তলা একটি বিল্ডিং হবে। এখানে এই 5 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করার জন্য আমরা সয়েল টেস্টের কাজ করতেছি। এখন সয়েল টেস্ট করার পরে আমরা এখান থেকে এক্সিট বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করার চেষ্টা করব এবং এক্সিট বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করে বিল্ডিং অ্যানালাইসিস পর আমরা একটা ফাউন্ডেশন ডিজাইন করব। এবং ফাউন্ডেশন ডিজাইনের ফার্স্ট স্টেপ হিসাবে আমাদের এই সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত সয়েল টেস্ট ছাড়া কোথাও কোনো কাজ করি না, কিন্তু আপনারা জানেন বাংলাদেশে মানুষ সয়েল টেস্ট সম্বন্ধে অত ধারণা নেই এবং সয়েল টেস্ট ছাড়াই অনেকেই অনেক বিল্ডিং করেন। সয়েল টেস্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার যত টাকা দিয়ে আপনি বিল্ডিং করেন না কেন, এই মাটির উপর আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। যদি মাটি কখনো ফেল করে তাহলে বিল্ডিংয়ের অবস্থান নাজুক হয়ে যাবে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু অল্প টাকার জন্য অনেকেই সয়েল টেস্ট করতে অভ্যস্ত না। কিন্তু আপনাকে একটি ভালো সম্পদ, আপনার বিল্ডিংয়ের ভালো সম্পদ পরিণত করতে হলে সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং সয়েল টেস্ট ছাড়া আপনারা কেউ বিল্ডিং করবেন না। শুধু সয়েল টেস্ট করলেই হবে না, একটি সয়েল টেস্টের মান নিয়ন্ত্রণ করা এবং তার সঠিকভাবে সয়েল টেস্ট করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সয়েল টেস্ট করার পূর্বে আপনার লোক কতটুকু এ ব্যাপারে স্কিল, এই বিষয়টা আপনাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে। এবং এর মান নিয়ন্ত্রণ করার জন্য একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার থাকা অবশ্যই প্রিয়। চলুন আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সয়েল টেস্ট করে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সয়েল টেস্টের কাজ সম্পন্ন করে। এখন সয়েল টেস্টের এই মেশিনারি যে এখানে আমরা আছি, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সয়েল টেস্টের কাজ সম্পন্ন করে। চলুন। রাজন ভাই, কত ফিট আছেন? 40 ফিট, 30 ফিট কি করা হয়েছে? 30 ফিট বোরিং করা হয়েছে। 30 থেকে এখন 40 ফিটের দিকে যাবে আপনার। এখন আমরা আবার 5 ফিট পরে আমাদের সয়েল টেস্টের যে এসটিপি ভ্যালু কালেক্ট করা এবং স্যাম্পল কালেকশন করা, এটা দেখুন। এখন বোরিং চলতেছে। এই যে এই পাশ থেকে বোরিং করার জন্য পাম্প মেশিন দিয়ে পাম্প করে পানি এই পাশ দিয়ে উপরে উঠে তারপর এই পাশে বোরিং করা হয়।
দর্শক, আজকে কিন্তু প্রজেক্টে আমি একাই আসি নাই, আমার সাথে সুইডেন আসছে। সুইডেন আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আমাদের অফিসের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে। হাই দেও সুইডেন। খুবই ইন্টেলিজেন্ট মানুষ, খুবই চমৎকার এবং খুব সফট মানুষ। আমাদের সাথে এখন আপনাদের সাথে এয়ারপোর্ট থেকে আমাদের অফিসের পক্ষ থেকে সব ভিডিও থেকে শুরু করে সমস্ত প্রজেক্ট দেখাশোনার মেনটেন্যান্সের দায়িত্ব সুইডেন নেবে। শুধু প্রজেক্ট নেয়, প্রজেক্ট মার্কেটিং, প্রজেক্ট মেনটেন্যান্স এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়েও কাজ করবে। তো নেক্সট থেকে আপনারা সুইডেনকে আমাদের অফিসের সাথে যুক্ত দেখবেন এবং হোপফুলি সুইডেনকে সবাই রিসিভ করবেন। এবং সুইডেন খুবই সফট এবং খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। আই হোপ আপনারা সুইডেনকে এনজয় করবেন। এই যে এখন 40 ফিটের উদ্দেশ্যে বোরিং চলছে। এই বোরিংয়ের শেষ পর্যায়ে আমরা, এই বোরিং শেষ হলে তারপর আমরা এসপিটি কালেকশন করব, এসপিটির জন্য প্রিপারেশন নেব এবং অতি দ্রুত এই বোরিং শেষ করে, বোরিং ওয়াশ করে তারপর এসপিটি কালেকশন শুরু করব। একটা জিনিস মনে রাখবেন যে সবসময় যে 5 ফিট অন্তর এসপিটি নিতে হয়, এসপিটি কালেকশন করতে হয় এবং সয়েল ক্যাটাগরি, সয়েল টাইপ, সয়েল স্যাম্পল কালেকশন করতে হয়। দর্শক, এই যে সয়েল টেস্টের স্যাম্পল কালেকশনের জন্য, এসপিটি কালেকশনের জন্য আমাদের এই যে রেডি আছে। এই যে এইখান থেকে আপনার বারবার এখান থেকে হলো 36 ইঞ্চ, 36 ইঞ্চি থেকে আপনার 318 ইঞ্চ দাবানোর জন্য যতগুলো আপনার স্যাম্পল কালেকশন করতে হয় সেটার ডাটা রেকর্ড করা হয়। কিলো কত দিন নিচ্ছেন? 12, 18, 22 দিন। না, এখানে কিন্তু চোরামি করছে। এখানে হলো 318 ইঞ্চির ডাবো না, আর হলো প্রথম 6 ইঞ্চি ডাবে। আর স্প্রিং পাইপ খুলে আপনার এখান থেকে সয়েল স্যাম্পল নেওয়া হয় এবং এই সয়েল স্যাম্পল ল্যাবে টেস্ট করা হয় এবং এখান থেকে সয়েল টাইপ ক্যাটাগরি নির্ণয় করার জন্য এই সয়েল স্যাম্পল প্রয়োজন পড়ে। আর আমরা আমাদের যে এসপিটি ভ্যালু 50 ফিট পর্যন্ত বোরিং হয়। যে 50 ফিট, যে প্রথম 15 মিলিমিটার, 15 মিলিমিটার, 15 মিলিমিটার টোটাল হলো এই দুটোর জন্য যে এসপিটি ভ্যালু হলো, যে লাস্টের দুটোর যোগ হলো এসপিটি ভ্যালু, যে 1:1 এসপিটি ভ্যালু হিসেবে কাউন্ট করা হয়। আর এটা নেওয়া হয় লেয়ার চেক করার জন্য। টোটাল 50 ফিট পর্যন্ত বোরিং করা হয়।